তেলাপিয়া মাছ আমরা তো বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে চলুন একটু অন্যরকমভাবে ট্রাই করা যাক। আজকে আমরা তেলাপিয়া মাছ কাসুন্দি দিয়ে বানাবো। কাসুন্দি দিয়ে ঝটপট তেলাপিয়া মাছের ঝাল হয়ে যাবে, তেলাপিয়া মাছের তেল ঝাল হয়ে যাবে। তো চলুন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা শেয়ার করার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। যারা এখনও করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলো আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। এবার ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটার মধ্যে আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি হলুদটা মাছের মধ্যে মাখাইনি, শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে। এবার হলুদটা তেলের মধ্যে দিয়ে মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। একটু ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করে তুলে নেব। এপিট ওপিট ভালো করে ভেজে নেব। রোজ রোজ মশলা বাটার ঝামেলা ভালো লাগে না, তো বাড়িতে একটু কাসুন্দি থাকলেই এই রকম মাছের ঝাল করে ফেলা যাবে। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়ে পরের মাছগুলোকেও ভেজে নেব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে তুলে নিচ্ছি, নিয়ে পরের মাছগুলো ভেজে নেব। পরের মাছগুলো কড়াই চাপিয়ে দেব। পরের মাছগুলোও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। নিয়ে মাছ ভাজার তেলটা একটু কমিয়ে নেব, এতটা তেল লাগবে না, সেই জন্য আমি এটাকে তুলে নেব। মাছ ভাজার তেলটা কমিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে তেলটা কমিয়ে নিচ্ছি যাতে হাতে গরম না লাগে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে। কালো জিরে খাওয়া শরীরের পক্ষে খুব উপকার। সেই কালো জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কাসুন্দি। আমি এখানে হাফ কাপের মতো কাসুন্দি নিয়েছি। আমার কাসুন্দিটা একটু লিকুইড, আপনাদের যদি ঘন হয় তাহলে কম নিতে পারেন। কাসুন্দির সঙ্গে মাছের টেস্টটা খুব দারুণ লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কাসুন্দিটাকে আমি বেশি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। অল্প একটু নাড়িয়ে একটু লাল লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, দিয়ে মাছের ঝালটা করতে পারেন। আমি হালকা একটু নাড়িয়ে লঙ্কার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি নাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে দেব। জলটা আমি খুব বেশি দিচ্ছি না, যাতে মাছটা সিদ্ধ হবার মতো জল দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট রং হবার জন্য। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে ভালো করে ঝোলটার সঙ্গে মাখিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো এবং মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে প্রত্যেকটা মাছ ঝোলের মধ্যে যায় এবং মশলাটা
মাছের মধ্যে ঢোকে। কাসুন্দি দিয়ে মাছের ঝালের অন্যরকম একটা টেস্ট হয়। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এটাকে একটু সর্ষের তেল দিয়ে দেব। 2 চামচ সর্ষের তেল আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝালে একটু তেল বেশি হলে তার টেস্টটা দারুণ হয়। একটু ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।